একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের নাম রসুলপুর। ওই গ্রামে এক বৌমা আর এক শাশুড়ি মা থাকতো। তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো। শাশুড়ি মা যতটা আদর করত বৌমাকে, ঠিক তেমনি বৌমাও ততটাই আদর করত শাশুড়ি মাকে। তারা একে অপরের প্রতি খুব যত্নশীল ছিল। একদিন বৌমা, বৌমা, কোথায় তুমি? আমি সেই কখন থেকে তোমাকে খুঁজতেছি, বলো তো। এই তো মা, এই যে আমি এখানে। বলো মা। বৌমা, আজকে আমি সকালবেলা মনস্থ করেছি আমি আজকে পুঁটি মাছের চচ্চড়ি বানাবো। সেই চচ্চড়িটা খুব টেস্টি করে বানাবো। তুমি তো সব দিনই রান্না করো, আজকে আমি তোমাকে রান্না করতে দিব না। তোমার যত রান্না আছে আমি সব করে দিব বৌমা। ঠিক আছে মা, আমি তো খুব খুশি হয়ে গিয়েছি। আজকে আমি আমার মায়ের হাতের রান্না খাবো। বাহ, আমার যা খুশি লাগতেছে মা, কি করে যে বলবো তোমাকে আমার এই খুশির কথা। আমারও খুশি লাগতেছে বৌমা। আমি আজকে আমার নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। হ্যাঁ বৌমা, প্রদীপ কোথায়? প্রদীপকে তো দেখতে পাচ্ছি না সেই সকাল থেকে। হ্যাঁ মা, সকালবেলা একটা লোক আসছিল, ওইটা মনে হয় ওর বন্ধু হবে, এসে ওকে নিয়ে গিয়েছে। কোথায় নাকি ঘুরতে যাবে। আমাকে বলল তুমি বাড়ির কাজ কাম করে রান্না বাড়ি করে বসে থাকো, আমি এসে তারপরে খেয়ে নেব। আর যদি তোমার ততক্ষণে বেশি খিদা লেগে যায় তাহলে মাকেও খাইয়ে তুমিও খেয়ে নিও। এই কথা বলে বাড়ি থেকে বের হয়েছে। এখন কখন যে আসে। ছেলেটা বহুত পাকামি হয়ে গিয়েছে। আসুক আজকে বাড়িতে, ওর একদিন কি আমার একদিন কি। নতুন বিয়ে করেছে, বৌমাকে কোথায় গল্প সল্প করবে, ঘুরতে টুরতে নিয়ে যাবে এখানে সেখানে, তা না করে ওকে দিয়ে শুধু কাজ করাচ্ছে, ওকে রান্নার কথা বলে গেছে। আজকে আমার বৌমাকে আমিই রান্না করে খাওয়াবো। আসুক আজকে প্রদীপ বাড়িতে। তারপর দুইজনে আজকে ভালোই ঘোরাঘুরি করলাম, কি বল? হ্যাঁ রে বন্ধু, আজকে খুব মজা করে ঘুরলাম রে দুইজনে। স্নেহা, স্নেহা, কোথায় গেলে? আসো। কি হয়েছে বলো, এইভাবে কেন ডাকাডাকি করছো গো? আর বলো না, বন্ধুটার সাথে যে ঘুরতে গিয়েছি না, আজকে খুব মজা হয়েছে গো। আর জানো, ঘুরতে ঘুরতে না প্রচন্ড খিদা লেগে গেছে। তুমি কিছু রান্নাবাড়ি করেছো? না, আজকে আমি রান্না করিনি। আজকে মা রান্না করেছে, পুঁটি মাছের চচ্চড়ি রান্না করেছে। আহ, মায়ের হাতের রান্না কতদিন পরে খাবো। আমার খুব ভালো লাগে জানো মায়ের হাতের এই রান্নাটা। পুঁটি মাছের চচ্চড়ি এত সুন্দর করে যে রান্না করে স্নেহা, কি বলবো তোমাকে। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে মায়ের হাতের রান্না। আমি তো পুরা হাত আঙ্গুল চেটে চুটে খেয়েছি। আমার খুব ভালো লেগেছে। মা কোথায়? মা রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মায়ের নাকি শরীরটা ব্যথা হয়ে গিয়েছে। আজকে অনেক দিন পরে রান্না করলো তো, তাই আর কি। আমি মায়ের হাত পা টিপে দিয়েছি। এই হাত পা টিপতে টিপতে মা ঘুমিয়ে গিয়েছে। যাক, তাহলে আর মাকে ডিস্টার্ব করতে হবে না। তুমি এক কাজ করো স্নেহা, তুমি খাবারটা বেড়ে নিয়ে আসো, আমি ততক্ষণে হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে?
আচ্ছা, তুমি যাও, আমি তোমার জন্য খাবারটা বেড়ে রেডি করছি। আহ, কখন থেকে হাত পা ধুয়ে এসে বসে আছি, তুমি এখনো খাবারটা নিয়ে আসছো না কেন? এত দেরি হচ্ছে কেন বলো তো দেখিনি। দাঁড়াও দাঁড়াও, এত উতালা হতে হবে না, আমাকে তো খাবারটা বেড়ে নিয়ে আসতে হবে। যখন বন্ধুদের সাথে ঘুরতে যাও তখন মনে পড়ে না সেই খাওয়ার কথা? ঘুম থেকে উঠেই তো চলে গিয়েছো, কোনো কিছু তো খেয়ে গেলেও পারতে। তুমিও দেখছি আজকে মায়ের মতন বকা দিচ্ছ আমাকে। বকা দিব না তো কি, তুমি বকা খাওয়ারই তো কাজ করো। ওইভাবে কেউ সকাল সকাল না খেয়ে চলে যায় ঘুরতে, বলো তো? খেয়ে দিয়ে গেলেই তো হতো। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, এরপরে যখন যাব তখন খেয়ে দিয়েই যাব, ঠিক আছে? ঠিক আছে, তুমি এখন লক্ষ্মী সোনার মতন খেয়ে নাও তো দেখিনি। বাহ, আজকের রান্নাটা খুব টেস্ট হয়েছে। আমি তো প্রচুর একদম গলা অবধি খেয়ে নিয়েছি। বাহ, এই তুমি এরকম করে রান্না করতে পারো না মায়ের মতন করে? মায়ের কাছ থেকে শিখে নিবে মা কেমন করে রান্না করে, ওইভাবে তুমি রান্না করবে। তাহলে আর মাকে কষ্ট করে রান্না করতে হবে না, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি মায়ের মতন করেই রান্নাটা শিখে নিব, ঠিক আছে? চলো, অনেক রাত হয়েছে, এখন আমরা শুয়ে পড়ি।